নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা বন্ধুরা, আজকে আপনাদের একটা খুব ভালো খবর জানাতে চলেছি। যারা এতদিন ধরে লজিক্যাল ডিসক্রিপেন্সি, হিয়ারিং, নোটিশ এইসব নিয়ে টেনশনে ছিলেন, তাদের জন্য আজ সত্যি স্বস্তির খবর। হ্যাঁ বন্ধুরা, নির্বাচন কমিশন নতুন নির্দেশ দিয়েছে। এবার আর সাধারণ ভোটারদের হিয়ারিংয়ে যেতে হবে না। একথা কিন্তু আমি বানিয়ে বলছি না। নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে। এখন থেকে কী হবে জানেন? বিএলওরাই আপনার বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করবে। আপনাকে আর অফিসে দৌড়াতে হবে না। তা বন্ধুগণ, হিয়ারিং নিয়ে এতদিন কোথায় সমস্যা ছিল? এতদিন যা হচ্ছিল, কারো নামের বানান ভুল, কারো বাবার নাম মেলেনি, কারো ছবি ঠিক নেই, আবার কারো নাম ঠিকমতো ম্যাপিং হয়নি। আর এইসব কারণেই মানুষকে বারবার হিয়ারিংয়ে ডাকা হচ্ছিল। বিশেষ করে যারা বয়স্ক মানুষ এবং যারা কাগজপত্র ঠিকঠাক বোঝেন না, তাদের জন্য এটা খুবই কষ্টের ছিল। আর এই বিষয়টা এবার নির্বাচন কমিশন বুঝেছে। এবার নতুন নিয়মটা খুবই সহজ। যাদের নাম লজিক্যাল ডিসক্রিমিনেন্সি তালিকায় আছে, তাদের জন্য বিএলও নিজে বাড়িতে আসবে, কাগজপত্র দেখবে, প্রয়োজন হলে ছবি তুলবে, আর সব ঠিক করে অ্যাপে আপলোড করবে। আপনাকে আর লাইনে দাঁড়াতে হবে না, অফিসে ঘুরতে হবে না, হিয়ারিংয়েও বসে থাকতে হবে না। তা বন্ধুরা, এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। বিএলওদের বলা হয়েছে 2002 সালের ভোটার তথ্য আর 2025 সালের তথ্য মিলিয়ে দেখতে হবে। যদি আগের নাম ঠিক ছিল আর এখন হঠাৎ করে ভুল দেখাচ্ছে, তাহলে সেটা ঠিক করার দায়িত্ব বিএলওর। মানে নামের বানান, বাবা মায়ের নাম, ছবি সব কিছু ভালো করে মিলিয়ে দেখতে হবে। তা বিএলওকে এবার কী কী করতে হবে? তাদের করতে হবে তথ্যগুলো যাচাই, ছবি আপলোড, আর সব কিছু ঠিক আছে কিনা সার্টিফাই করা। সব ভুল ঠিক করার পরেই ডেটা পাঠানো হবে উপরতলার অফিসে। যদি ডিও অফিস থেকে সব কিছু ঠিক পাওয়া যায়, তাহলে আপনার ভেরিফিকেশন হয়ে যাবে, আর তখন আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে না। তা বন্ধুরা, আপনারা কি জানেন কমিশন কেন এই সিদ্ধান্ত নিয়েছে? কারণ প্রায় 95 লক্ষ ভোটারের নাম এই লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্টে আছে। এত মানুষকে যদি হিয়ারিংয়ে ডাকা হয়, তাহলে কাজ শেষ হতে মাসের পর মাস লেগে যাবে। আবার 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। আর এই সময়ের মধ্যে সব হিয়ারিং করা প্রায় অসম্ভব। তাই কমিশন বলেছে হিয়ারিং নয়, বাড়িতে গিয়েই যাচাই হবে। যাদের বয়স 85 বছরের বেশি, শারীরিক সমস্যা আছে, কাজ বা পড়াশোনার জন্য বাড়ির বাইরে আছে, তাদের জন্য কমিশনের তরফ থেকে সুখবর আছে। হিয়ারিংয়ে ওনার হয়ে পরিবারের কেউ কাগজ নিয়ে গেলেও হবে, আবার হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট পাঠালেও হবে। এইসব সুবিধা থাকার পরেও যদি কোনো বিএলও জোর করে হিয়ারিংয়ে ডাকে, তাহলে তার বিরুদ্ধে অভিযোগ করা যাবে। ভুল করলে অফিসারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তা বন্ধুরা, এবার আর ভুল করলে কোনো ছাড় নেই। ভোটার তালিকায় গরমিলের অভিযোগে ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে 4 জন অফিসার এবং 1 জন কর্মীর বিরুদ্ধে এফআইআর নির্দেশ দেওয়া হয়েছে। মানে পরিষ্কার ভাষায়, ইচ্ছে করে ভুল করলে, কাজ না করলে, মানুষকে হয়রানি করলে তার বিরুদ্ধে সাসপেনশন, এফআইআর সবই হতে পারে। নির্বাচন কমিশন এটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তা বন্ধুরা, একটা সত্যি ঘটনা বলি, হিয়ারিং হোক বা না হোক, অনেক ভোটারের নাম কিন্তু শেষ তালিকায় বাদ পড়বে। আগে খসড়া তালিকার সময় আমরা কি দেখেছি? লক্ষ লক্ষ নাম কাটা গেছে। এবারও তাই হতে পারে। এবারও ফাইনাল লিস্ট প্রকাশের সময় অনেক নাম থাকবে, অনেক নাম থাকবে না। তাই আগে থেকে প্রস্তুত থাকা খুব জরুরি। তা বন্ধুগণ, এই ছিল আজকের প্রতিবেদন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য এক প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।